আসসালামু আলাইকুম। খুলনা টাইগার্স যেন তাদের যে কাঙ্ক্ষিত সাফল্য একদম কাছাকাছি ছিল, যে এই চাবিটা কোয়ালিফাইয়ে যাওয়ার, সেই চাবিটা যেন দিন দিন তারা খুইয়ে ফেলতেছে। আজকে তারা যে বাজে ব্যাটিং এর সাথে বাজে বোলিং ক্যাপ্টেন্সি দেখালো, তাতে আসলে আশা হতো খুলনা টাইগার্স ফ্যানরা। বাজে ব্যাটিং এই জন্য বললাম যে আসলে টি-20তে মেহেদী হাসানের মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কারণ ওয়ানডে কিংবা টেস্টে হয়তো মেহেদী হাসান মিরাজ অনেক পরিপক্ক, অনেক ভালো খেলেন বা অনেক দিক নির্দেশনাও দিতে পারেন, কিন্তু টি-20তে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি যতটা হওয়ার কথা, যতটা উপরের লেভেলে থাকার কথা, ততটা না। যেমন ফরচুন বরিশালের সাথে খুলনা টাইগার্স হারের পেছনে আমি মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিকে দায়ী করব, সাথে হচ্ছে তাদের প্রিয় প্লেয়ার আফিফ হোসেন ধ্রুবের জন্য। এই জন্য বলবো যে আফিফ হোসেন ধ্রুব যখন ব্যাটিং করতে আসেন, তখন কিন্তু খুলনা টাইগার্সের রানের চাকা খুবই ভালো ছিল, রান রেট প্রায় 10 করেছিল। পরবর্তীতে আফিফ হোসেন যেভাবে স্লো খেললেন, 100 স্ট্রাইক রেটে খেললেন, তাতে করে গিয়ে লাস্টের দিকে প্রেশার পড়লো। যদিও মাহিদুল ইসলাম অঙ্কন সেখানে থাকার দরুন রানটা 180 প্লাস হয়েছে। তো এই মুহূর্তে যদি মেহেদী হাসান মিরাজের এই ক্যাপ্টেন্সির যদি কথা বলিস, তাহলে এই ব্যাটিং অর্ডারে মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গায় যদি এই আফিফকে নিয়ে আসা হতো এবং আফিফের জায়গায় যদি মাহিদুল ইসলাম অঙ্কনকে খেলানো হতো, তাহলে কেমন হতো একবার চিন্তা করে দেখুন, একবার ভেবে দেখুন। কারণ বর্তমান ফর্ম বলে, বর্তমান সময় বলে মাহিদুল ইসলাম অঙ্কন যেভাবে খেলা দিচ্ছেন, যেভাবে তার হাতে শট রয়েছে, যেরকম স্ট্রাইক রেট ডবল করে খেলতে পারেন, সেই লেভেলের খেলা কিন্তু আফিফ হোসেনের হাতে নাই। আর মাহিদুল ইসলামকে অঙ্কনকে আপনি একদম লোয়ার অর্ডারের ফিনিশার বানিয়ে ফেলতেছেন 1 ওভার আর 2 ওভারের জন্য, কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন সেই রকম প্লেয়ার না। লোয়ার অর্ডারেও তিনি খেলতে পারেন, হ্যাঁ, কিন্তু মিডল বলেন বা টপেও খেলেন। আমরা দেখেছি গড়ুয়া লেগে তিনি কোথায় ব্যাটিং করেন, মিডল অর্ডারেই ব্যাটিং করতে রাখেন। সেখানে মাহিদুল ইসলাম অঙ্কনকে আমরা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো শক্তিশালী টিমও দেখেছিলাম যে মাহিদুলকে 4-5 দিয়ে খেলানো হতো। সেই জায়গায় আমরা মাহিদুল অঙ্কনকে 7-এ নিয়ে আসি, 8-এ নিয়ে আসি, 6-এ নিয়ে আসি। সো এটাই তো হচ্ছে মূল প্রবলেম। আর মাহিদুল ইসলাম অঙ্কন যত উপরে খেলতে পারবেন, আপনার সেরা ব্যাটার যত বেশি বল খেলতে পারবে, তত আপনার স্কোর বোর্ডের জন্যই ভালো। এটা যদি খুলনার টিম ম্যানেজমেন্ট না বুঝে, কোচ তালহা জুবায়ের এবং ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ যদি এটা না বুঝেন, তাহলে আর কে বুঝাবে? এত সুন্দর সুযোগ খুলনা টাইগার্স হেলায় হেলায় নষ্ট করছে গেম প্ল্যানের কারণে। বোলিং এর ক্ষেত্রে দেখবেন মেহেদী হাসান মিরাজের যে বাজে ডিসিশনগুলো, ফিল্ড সেট আপ বলেন বা বোলিং পরিবর্তনগুলো বলেন, একদম বাজে। এই প্লেইং একাদশে যেখানে নাসুম নওয়াজ দুজনই একরকমের এক বোলার, হয়তো আমরা নাসুমের চেয়ে নওয়াজ বেটার অপশন, তাহলে নওয়াজ যদি বেটার অপশন হয়ে থাকেন, তাহলে নাসুমকে না রেখে এই জায়গায় যদি একটা পেস বোলার অথবা একটা ব্যাটার রাখা যেত, তাহলে কি মন্দ হতো না? আর নওয়াজকে দিয়ে আপনি কয় ওভার বল করালেন? 2 ওভার। নাসুমকে দিয়ে কয় ওভার করালেন? ফুল কোটাও তো পূরণ করতে পারলেন না। আফিফকে দিয়ে আবার 1 ওভারও বোলিং করিয়েছেন। মানে ইচ্ছে মতো মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সি করেছেন, কিন্তু রেজাল্ট কিছু এনে দিতে পারেন নাই। যদিও ফাইটিং করেন, প্রতিটা ম্যাচেই ফাইট করে তারা, কিন্তু দিন শেষে তো রেজাল্টটাই সবাই চায়। এখন তারা কি যেতে পারবে কোয়ালিফায়ার? দুর্বার রাজশাহী যদি আজকে সিলেটকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু খুলনার কপালে দুঃখ রয়েছে। তো আশা করবো এইরকম অবস্থা থেকে খুলনা টাইগার্স উত্তরণ করবে। বিশেষ করে মেহেদী হাসানের যে একটা ট্যালেন্ট প্লেয়ার, সেটা আমরা জানি, কিন্তু টি-20 ক্যাপ্টেন্সি অনেকটা কঠিন। আপনি ওয়ানডে এবং টেস্টের সাথে টি-20 ক্যাপ্টেন্সি মিলাতে পারবেন না। টি-20 ক্যাপ্টেন্সি করতে হলে আপনার দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। টি-20 ক্যাপ্টেন্সি করতে হলে আপনার সিচুয়েশন অনুযায়ী তাড়াতাড়ি আপনার মত পরিবর্তন, দিক পরিবর্তন, ফিল্ড সেট আপ সবকিছু আপনার দ্রুতই করতে হবে। এখানে বোঝার টাইম নাই, এখানে শোনার টাইম নাই। আপনি একটা জিনিস শর্ট দেখেই আপনি দুইটার সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। একটা ব্যাটারের তার যে অ্যাগ্রেশন, সেটা আপনি দ্রুত বুঝে নিতে হবে, তবেই আপনি এখানে সাকসেস হবেন। এখানে ওয়ানডে টেস্টের মতো ধীর গতিতে ডিসিশন নিয়ে অপেক্ষা করলে সেখানে লাভ নাই। সেটা বুঝতে হবে মেহেদী হাসান মিরাজকে। টি-20 ক্যাপ্টেন্সি অনেক কঠিন। সো এই ক্যাপ্টেন্সির বারকে আসলে মেহেদী হাসান মিরাজ নিতে পারবেন এবং নিয়ে শেষ পর্যন্ত খুলনাকে কোথায় নিয়ে যাবেন, সেটা আসলে দেখার বিষয় বা জানার বিষয়। দেখা যাবে সেগুলো ম্যাচেও। বাট মাহিদুল ইসলাম অঙ্কনের জন্য দুঃখ লাগে যে মাহিদুল ইসলাম অঙ্কনের মতো একটা ভালো প্লেয়ারকে এই খুলনা টাইগার্স যেভাবে ইউজ করতেছে, সেটা আসলে তাদের জন্যই ক্ষতি, সাথে মাহিদুল অঙ্কনের জন্য ক্ষতি। মাহিদুল অঙ্কনকে দেখবেন এই টুর্নামেন্টের সর্বোচ্চ সেরা স্ট্রাইক রেটের ব্যাটার। আজকেই দেখেন এবাদতকে প্রথম 2টা বলে 20 নম্বর ওভারে কিভাবে ছক্কা হাঁকান। পরবর্তীতে ট্রাই করছেন, সেখানে ইবাদত হোসেন দুর্দান্ত বোলিং করেছেন। ইবাদত হোসেন ব্যাটার ভালো,
একটা স্পেল করেছেন। ডেথ ওভারে ইবাদতের বোলিংই ছিল সবচেয়ে একদম মেপে মেপে ইয়র্কারগুলা। এই বোলিংয়ের কাছে মাহিদুল লঙ্ঘন কেন যে কোনো ব্যাটারি বরকে যেত, যে কোনো ব্যাটারি মারতে কষ্ট হতো। সো আশা করবো খুলনা টাইগার্স এ থেকে শিক্ষা নেবে এবং মেহেদী হাসান মিরাজকে আরও চতুরতার সাথে ক্যাপ্টেন্সি করতে হবে টি-20-তে বিশেষ করে। এবং যদি সুযোগ হয় তাহলে আফিফের জায়গায় মাহিদুল লঙ্ঘনকে উপরে পাঠান। আফিফকে দিয়ে এত সুযোগ দিয়ে আফিফকে দিয়ে যখন হচ্ছে না তাহলে আর হবেও না। তাই আফিফকে হয় আপনি লোয়ার ড্রয়ে রাখেন, নতুবা রেস্টে দিন। কারণ এভাবে টি-20-তে 100 স্ট্রাইক রেটে ব্যাট করে কখনোই ভালো কিছু অর্জন সম্ভব নয়, সেটা বুঝতে হবে টিম ম্যানেজমেন্টকে। দেখা যাক এখন খুলনার বাকি 2 ম্যাচ কি হয়।